হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে আরেকটি নতুন বই পাঠ করতে যাচ্ছি। বইটির নাম অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমানের লেখা 4টি খাতা 2004 সালে আকস্মিকভাবে তার কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি অতি পুরনো, পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায় অস্পষ্ট। মূল্যবান সেই খাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি 1967 সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অভ্যন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। জেল জুলুম, নিগ্রহ, নিরীপণ যাকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গকৃত প্রাণ সদা ব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং কিছুটা লিখেছিলেনও, এই বইটি তার সাক্ষ্য বহন করেছে। বইটিতে আত্মজীবনী লেখার প্রেক্ষাপট লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষা জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড, দুর্ভিক্ষ, বিহার ও কলকাতার দাঙ্গা, দেশভাগ, কলকাতা কেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ এবং মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময় থেকে 1954 সাল অবধি পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আজমগীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও প্রসাদ ষড়যন্ত্রের বিস্তীর্ণ বিবরণ এবং এসব বিষয়ে লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা রয়েছে। আছে লেখকের কারাজীবন, পিতামাতা, সন্তান সন্ততি ও সর্বোপরি সহধর্মিণীর কথা, যিনি তার রাজনৈতিক জীবনে সহায়ক শক্তি হিসেবে সকল দুঃসময়ে অবিচল পাশে ছিলেন। একই সঙ্গে লেখকের চীন, ভারত ও পশ্চিম পাকিস্তানের ভ্রমণের বর্ণনাও বইটিতে বিশেষ মাত্রা দিয়েছে। শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন। 1949 সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম, যিনি তার দল আওয়ামী লীগকে 1970 সালের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করেন। তার এই অর্জন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের অন্যতম প্রেক্ষাপট রচনা করে। 1971 সালের 7 মার্চ তিনি এক ঐতিহাসিক ভাষণে অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই সংগ্রামের জন্য তিনি জনগণকে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে বলেন। তিনি 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দেন ও পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হন। নির্বাচিত গণপ্রতিনিধিরা 10 এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচিত করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন। তারা স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন এবং
বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। 16 ডিসেম্বর বিজয় অর্জন হলে শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 10 জানুয়ারি বীরের বেশে স্বদেশ প্রত্যাবর্তন করেন। বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় কিংবদন্তি হয়ে ওঠেন। 1972 সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও 1975 সালে রাষ্ট্রপতির আসনে অধিষ্ঠিত হন। 1975 সালের 15 আগস্ট সেনাবাহিনীর কতিপয় উচ্চাভিলাষী সদস্যের হাতে তিনি নিহত হন।